আজ মায়ের মৃত্যুর ঠিক ১ বছর। পুরান আলমারি গোছাতে গিয়ে হাতে লাগলো মায়ের শেষ ডায়েরি। শেষ পাতাটা খুলতেই বুকটা কেঁপে উঠল। বাবা রাহিম, আমি যখন এই চিঠি লিখতেছি, ডাক্তার বলল আমার হাতে সময় আর মাত্র 2 দিন। তোরে একটা কথা কখনো বলি নাই। তোর বাপ যেদিন আমাদের ফেলাইয়া রেখে চলে গেল, ওই রাতে তুই খিদায় ছটপট করতেছিলি। ঘরে একটা চাউলও ছিল না বাবা। আমি ওই রাতে পাশের বাসার খালার পা ধরেছিলাম, বলছিলাম, খালা আমারে কাজের বুয়ার কাজ দেন, শুধু আমার পোলাডারে 2 মুঠো ভাত খাওয়ামু। বাবা, তুই যখন ঘুমাইতি, আমি সারা রাত তোর মাথায় হাত বুলাইতাম, আল্লাহর কাছে কইতাম, আল্লাহ আমার পোলার হায়াত বাড়ায়া দাও, আমার হায়াত কমায়া দাও। আমার একটা শেষ ইচ্ছা আছে বাবা, আমার কবরের পাশে একটা কৃষ্ণচূড়া গাছ লাগাই। আমি মইরা গেলেও প্রতি বছর বসন্তর ফুল হয়ে তোর কাছে ফিরে আসব। আর শোন বাপ, ভাত খাওয়ার সময় প্লেটের ভাত নষ্ট করিস না। তোর ছোটবেলার না খেয়ে থাকা মুখটা আমি এখনো ভুলি নাই। আজ ১ বছর পর মায়ের কবরের পাশের কৃষ্ণচূড়া গাছটায় প্রথম ফুল ফুটেছে। বাতাসে ফুলগুলো দুলতেছে। মনে হইতাছে মা আমার মাথায় হাত বুলাইয়া কইতাছে, বাবা কান্দিস না, আমি তো আছি। মায়ের ভালোবাসা হয়তো এমনই হয়। বেঁচে থাকুক শত শত বছর সকলের মা।